আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এবং ইসলামী আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকদের কাছ থেকে দুইটি পদ্ধতিতে ডিপোজিট তথা আমানত সংগ্রহ করে থাকে। এক, আল ওয়াদিয়া পদ্ধতি। দুই, আল মুদারাবা পদ্ধতি। আল ওয়াদিয়া চুক্তির ভিত্তিতে আমানতকারীর কাছ থেকে অর্থ ব্যবহার করার অনুমতি নিয়ে কারেন্ট অ্যাকাউন্ট তথা চলতি হিসাবের মাধ্যমে ডিপোজিট সংগ্রহ করে থাকে। এই পদ্ধতিতে সংগৃহীত ডিপোজিট সংশ্লিষ্ট প্রতিষ্ঠান শরিয়া অনুমোদিত ব্যবসায় বিনিয়োগ করে মুনাফা অর্জন করতে পারে, তবে ব্যবসায় লোকসান হলে তার দায়ভার আমানতকারী বহন করেন না। লোকসানের ঝুঁকি বহন না করায় ব্যবসা থেকে অর্জিত মুনাফার কোনো অংশই আমানতকারীকে প্রদান করা হয় না। এক্ষেত্রে লোকসানের ঝুঁকি বহন করে ব্যবসা পরিচালনা করায় অর্জিত মুনাফার পুরোটাই উদ্যোক্তা প্রতিষ্ঠান পেয়ে থাকেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা রিবহু মা লাম ইউজমান, মুনাফা গ্রহণ হালাল নয় যে ক্ষেত্রে লোকসানের ঝুঁকি বহন করা হয় না। এটি জামিয়া তিরমিজির 1234 নম্বর হাদিস। হাদিসটি হাসান সনদে বর্ণিত হয়েছে। অন্যদিকে মুদারাবা হলো এক ধরনের অংশীদারি ব্যবসা। মুদারাবা চুক্তির ভিত্তিতে এক পক্ষ অর্থে যোগান দেয় যাকে বলা হয় সাহেবুল মাল তথা অর্থের মালিক, আর অন্য পক্ষ শ্রম, মেধা ও সময় বিনিয়োগ করে ব্যবসা পরিচালনা করে যাকে বলা হয় মুদারিব তথা উদ্যোক্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মূলধন দিয়ে এই পদ্ধতিতে ব্যবসা পরিচালনা করেছেন এবং নবুয়ত প্রাপ্তির পরেও এই ধরনের ব্যবসা কন্টিনিউ করেছেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর অনেকেই পরস্পর এই পদ্ধতিতে ব্যবসা পরিচালনা করেছেন। এই পদ্ধতিতে সঞ্চয়ী এবং বিভিন্ন মেয়াদি অ্যাকাউন্টের মাধ্যমে ইসলামী ব্যাংক এবং ইসলামী আর্থিক প্রতিষ্ঠান আমানত সংগ্রহ করে থাকে। এই পদ্ধতিতে সংগৃহীত আমানতও শরিয়া অনুমোদিত ব্যবসায় বিনিয়োগ করে মুনাফা অর্জন করতে পারে, তবে ব্যবসায় লোকসান হলে তার পুরোটাই আমানতকারীকে বহন করতে হয়। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে গাফিলতি প্রমাণিত না হলে লোকসানের দায়ভার উদ্যোক্তা প্রতিষ্ঠানকে বহন করতে হয় না। এই ক্ষেত্রে তার যে শ্রম, মেধা ও সময় ব্যয় হয় সেটি তার ক্ষতি। আর অর্জিত মুনাফা চুক্তি অনুযায়ী উদ্যোক্তা এবং অর্থের মালিক আমানতকারী উভয়ে পেয়ে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন ফিহিন্না আল বারাকা, তিনটি জিনিসের মধ্যে বারাকা রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আল মুকারাদা তথা মুদারাবা চুক্তির ভিত্তিতে ব্যবসা। এটি জামিয়া তিরমিজির 2289 নম্বর হাদিস। অবশ্য কেউ কেউ এই সনদকে দুর্বল বলেছেন, তবে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরামের রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর অনেকেই এই পদ্ধতিতে ব্যবসা করেছেন, সেহেতু এই পদ্ধতিতে ব্যবসা যে হালাল তাতে কোনো সন্দেহ নেই। ইসলামী ব্যাংক এবং ইসলামী আর্থিক প্রতিষ্ঠান মুদারাবা চুক্তির ভিত্তিতে সংগৃহীত আমানতের উপরে সাময়িক হারে মুনাফা প্রদান করে থাকে, যা বছর শেষে মুনাফার চূড়ান্ত হার নির্ধারণ হলে সমন্বয় করতে হয়। অর্থাৎ সাময়িক হারে প্রদত্ত মুনাফার হার কম হলে বাকিটা আমানতকারীকে দিয়ে দিতে হয়, আর সাময়িক হারে প্রদত্ত মুনাফার হার বেশি হলে অতিরিক্ত প্রদত্ত অর্থ আমানতকারীর কাছ থেকে নিয়ে সমন্বয় করতে হয়। কিন্তু সাময়িক হারে প্রদত্ত মুনাফার হার বেশি হলে সংশ্লিষ্ট ইসলামী ব্যাংক কিংবা ইসলামী আর্থিক প্রতিষ্ঠান তা আমানতকারীর কাছ থেকে আর ফেরত নেয় না। প্রতিষ্ঠানের সামগ্রিক আয় থেকে তা সমন্বয় করে থাকে। ইসলামের পরিভাষায় একে ইহসান তথা অনুগ্রহ বলা হয়, যা সম্পূর্ণরূপে বৈধ। ইসলামী ব্যাংক এবং ইসলামী আর্থিক প্রতিষ্ঠানের সাথে আমানতকারী কোনো সুদের চুক্তি করেন না। মুদারাবা চুক্তির ভিত্তিতে তারা অর্থ জমা রাখেন। ফলে আমানতকারী জমাকৃত অর্থের উপর প্রদানকৃত মুনাফা গ্রহণ করা সম্পূর্ণরূপে হালাল। শরিয়াতে হারাম হওয়ার কোনো মানদণ্ড নেই, আর হারাম হওয়ার কোনো সুযোগই নেই। কোনো প্রতিষ্ঠান যদি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে শরিয়া নীতিমালা লঙ্ঘন করে মুনাফা অর্জন করে, তাহলে এর দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জড়িত ব্যক্তিদের উপর বর্তাবে। এজন্য আমানতকারী কোনোভাবেই দায়ী হবেন না। আল্লাহ তাআলা বলেন, লা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা, প্রত্যেক ব্যক্তি যা অর্জন করে তা শুধু তারই উপর বর্তায়। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না। সূরা আল আনআম আয়াত নম্বর 164। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না। ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা, বোঝার ভারে ভারাক্রান্ত কোনো ব্যক্তি যদি তার বোঝা বহন করার জন্য কাউকে ডাকে, ওয়ালা ইউহমাল মিনহু শাইউন ওয়ালাউ কানা যা কুরবা,
তার বোঝার কোনো অংশই বহন করা হবে না যদিও সে নিকট আত্মীয় হয়। সূরা আল ফাতির আয়াত নম্বর 18। সুতরাং যারা ইসলামী ব্যাংক কিংবা ইসলামী আর্থিক প্রতিষ্ঠানে টাকা জমা রেখে লাভ নেওয়া যাবে কিনা এই দ্বিধায় ভুগছেন, তারা নিঃসন্দেহে এসব প্রতিষ্ঠানে টাকা জমা রাখতে পারেন এবং এর উপর প্রদানকৃত মুনাফা গ্রহণ করতে পারেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।